কে সঠিক, হাসিনা নাকি জয়? রাজনৈতিক অস্থিরতার মাঝে কে বলছেন সত্য? গতকাল ভারতের দুটি গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে শেখ হাসিনা তার সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তবে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার এক্স অ্যাকাউন্টে করা পোস্টে এই বিবৃতিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। তিনি আরও জানান, তার মা ঢাকা ছাড়ার পরে এখনও কোনো বিবৃতি দেননি। হাসিনা সরকারের পতনের পরে সজীব ওয়াজেদ জয় গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন এবং নিয়মিত পোস্ট করছেন। তবে তাকে তার অবস্থান বারবার পরিবর্তন করতে দেখা যাচ্ছে। 5ই আগস্ট তিনি একটি ভিডিও বার্তায় বলেছিলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না এবং তার পরিবারের কেউই রাজনীতিতে আসার পরিকল্পনা করছেন না। কিন্তু এরপরে 7ই আগস্ট তিনি দেশবাসী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নেতাকর্মী ও আওয়ামী লীগকে রক্ষার জন্য যা করা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত। এভাবে তিনি নিজেও রাজনীতিতে আসার ইঙ্গিত দেন। এরপরে 9ই আগস্ট তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন যে তার মা পদত্যাগ করেননি, ফলে সাংবিধানিকভাবে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। ছাত্র জনতার 23 দিনের দীর্ঘ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 5ই আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপরে তিনি গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তারা ভারতে অবস্থান করছেন। দেশত্যাগের প্রায় 7 দিন পর শেখ হাসিনা নীরবতা ভাঙেন এবং সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেন। তিনি বলেন, আমি পরাজয় মেনে নিলাম এবং পদত্যাগ করলাম। ভারতীয় গণমাধ্যম দি ইকোনমিক টাইমস এবং দ্য প্রিন্ট রোববার তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়। মায়ের দেশত্যাগের পর থেকেই জয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলে যাচ্ছেন। তিনি বলেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে। তিনি নিজেও রাজনীতি শুরুর ব্যাপারে প্রস্তুত বলে ইঙ্গিত দেন।